মন। আচ্ছা, মনের বাড়ি কোথায়? মন কোথায় বাস করে? নিশ্চয় মানুষের মনটা বাস করে মানুষের শরীরের ভেতর। এর কোনো নির্দিষ্ট জায়গা নাই। মন কি মস্তিষ্ক বিবর্জিত? মন কি হৃদয়ে স্থান নিয়ে আছে? তাহলে কোথায় মনের জায়গা? মনটা কি? এই যে মধ্যবিত্ত, এই যে নিম্নবিত্ত, এই যে শ্রমিক, এই যে কৃষক, এদের সবার মন কি এক? সবাই কি একইভাবে চিন্তা করছে? সবাই কি একইভাবে বলছে? নাকি এর ভিন্নতা আছে? একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যখন কোনো বস্তিতে যেয়ে আবাসন গড়ে, স্থায়ী হয়, তখন আমরা তাকে বলি সে ডিক্লাসড হয়েছে, শ্রেণীচ্যুত হয়েছে। তার মানে শ্রেণীরও একটা নির্দিষ্ট মন আছে। শ্রেণীও এই মনের কারসাজি দিয়েই নির্ধারিত হচ্ছে, সাথে তাকে অর্থ যোগান দিচ্ছে। অর্থ না থাকলে শ্রেণীর অবস্থানটা কি হয়ে যায়? শ্রেণী কোথায় থাকে, কোথায় যায়? তো মানুষের মন সব কিছুই কি নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রণ করতে পারে? যদিও পারে, তাহলে মানুষের মনকে নিয়ন্ত্রিত করে কে? একটি মধ্যবিত্ত বা উচ্চবিত্তর সন্তান কি কখনো নিম্নবিত্ত বস্তিবাসী কোনো মেয়ের প্রেমে পড়ছে? হ্যাঁ, একেবারে যে এরকম ইতিহাস নাই তা না, পড়ছে। প্রেমের ক্ষেত্রে সেটা ঘটছে এবং সেটা বিখ্যাত হচ্ছে, সবার মনে জায়গা করে নিচ্ছে। যুগ যুগ ধরে মানুষ তাদের উপমা টেনে চলছে। কিন্তু আসলে এই যে মন, এই মনটা নিয়ন্ত্রিত হয় কী করে? একটা মধ্যবিত্তর মন নিয়ন্ত্রিত হয় মধ্যবিত্তের পরিবেশ দিয়ে, একটা নিম্নবিত্তের মন নিয়ন্ত্রিত হয় তার পরিবেশ পরিস্থিতি দিয়ে, এবং উচ্চবিত্তের বেলাও ঠিক এমনটাই ঘটে। তাহলে মনকে নিয়ন্ত্রণ করে কে? এই যে এখন জুলাই অভ্যুত্থানের পর খুব আলোচনায় আসছে সংস্কার, এবং এরও পাল্টা আলোচনা চলছে। সংস্কার মানে রাষ্ট্র পরিচালনা পদ্ধতির সংস্কার, আইনের সংস্কার, শৃঙ্খলার সংস্কার। এই আইন শৃঙ্খলার যে সংস্কারটা করতে চাচ্ছে, তখন পেছন থেকে, পাশ থেকে, সাইড থেকে মধ্যবিত্তরাই বলছেন মানুষের মন নিয়ন্ত্রিত করবেন কি দিয়ে? সংস্কার করলেই কি মানুষের মন নিয়ন্ত্রিত হয়ে যাবে? আমি এতক্ষণ যে কথাগুলি বললাম সেখানে যদি একটু গভীরভাবে আমরা চিন্তা করে দেখি, তাহলে দেখা যাবে যে উচ্চবিত্তের মন, মধ্যবিত্তের মন, নিম্নবিত্তের মন, এই তিনটা মনের অবস্থা তিন রকম থাকছে, তিনভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তার মানে মধ্যবিত্তের একটা সামাজিক ব্যবস্থা আছে, নিম্নবিত্তের একটি সামাজিক ব্যবস্থা আছে, এবং উচ্চবিত্তের একটি সামাজিক ব্যবস্থা আছে। এই সামাজিক ব্যবস্থায় এই মানুষের মনটা নিয়ন্ত্রিত করছে। মধ্যবিত্ত ব্র্যান্ডের পেছনে ছুটছে, উচ্চবিত্ত ব্র্যান্ড ছাড়া কিছুই বুঝছে না, নিম্নবিত্ত তার একটা জিনিস হলেই হোক, যেটা দিয়ে তার প্রয়োজন চলে যায়। তাহলে মূল বিষয়টা হলো সবার ক্ষেত্রেই প্রয়োজন। মধ্যবিত্ত ব্র্যান্ডের পেছনে ছুটছে, তারপরেও তার একটা প্রয়োজন দরকার, প্রয়োজন মেটানোর জন্যই। যখন সে সেই ব্র্যান্ডকে নাগালে পাচ্ছে না, তখন সে মোটামুটি মানানসই মতো একটা জিনিস নিয়ে সে চলে যাচ্ছে। উচ্চবিত্তের ক্ষেত্রে এটা হচ্ছে না, কারণ তার অঢেল পয়সা আছে, সে যেটা চায় সেটাই সে পায়, এবং সেটাই সে পাবার ব্যবস্থা নিশ্চিত করে। তাহলে নিম্নবিত্তের বেলা সেটা ঘটে না। তার মানে মনটাও নিয়ন্ত্রিত হচ্ছে সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে। আর এই সামাজিক অবস্থানটা নিয়ন্ত্রণ করছে কে? এই সামাজিক অবস্থাটা নিয়ন্ত্রণ করছে প্রত্যেকটা সমাজের একটা করে অলিখিত আইন আছে। তো রাষ্ট্র চালানোর যে আইনটা, সেটাও তো লিখিত আইন। কোনো উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত কেউ কি এই রাষ্ট্রীয় আইনের বাইরে যেতে পারছে? যা ইচ্ছা তাই করতে পারছে? করছে না তা নয়, করছে। তবে রাষ্ট্রচক্ষুকে ফাঁকি দিয়ে, রাষ্ট্রচক্ষুকে ম্যানেজ করে,
রাষ্ট্রচক্ষু আড়ালে, অর্থাৎ চুরি করেই সবাই সব কিছু করছে। তার মানে সব শেষেই দেখা যাচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় যে আইন কানুন, সেটা রাষ্ট্রের যে দেশের যে বিভিন্ন ক্লাস আছে, শ্রেণী আছে, সেগুলিরও মন মানসিকতা নিয়ন্ত্রণ করছে। তার মানে আইনে তৈরি করে যে একটা দেশের আইনই তৈরি করে সে দেশের মানুষের মন মানসিকতা কেমন হবে। সুতরাং আইন করে মানুষের মন পরিবর্তন করবেন কি করে, এই যে আলাপটা উঠছে, এই আলাপটা খুব ফেক আলাপ, ভুয়া আলাপ। আসলে সনাতনকে আঁকড়ে ধরতে চাই আমরা আধুনিক যেটা, সেটাকে সবসময় পেছনে ঠেলি এবং সনাতন আধুনিকের সবসময় বাধা হয়ে দাঁড়ায়। এখন যদি আমরা বোধ বুদ্ধি বিবেচনা দিয়ে হিসাব করে দেখি যে আমার মনটাও নির্ভর করে আমার অর্থনৈতিক অবস্থার উপরে, আর এই অর্থনৈতিক অবস্থা নির্ভর করে রাষ্ট্রের আইনের উপরে। সুতরাং কেউ যদি বলে থাকেন যে আইন সংস্কার করে না হয় সংবিধান সংস্কার করলেন, মানুষের মন সংস্কার করবেন কি করে, এটা বোধ হয় চূড়ান্ত অর্থে ভুল একটা কথা। কারণ আইনই মানুষের মন নিয়ন্ত্রণ করে এবং আইনই মানুষকে পরিচালিত করে। সেটা সামাজিক আইন, সেটা কিতাবী আইন হোক, সেটা রাষ্ট্রীয় আইন হোক। সুতরাং রাষ্ট্র সংস্কার করুন, আপনার মনের সংস্কার কি হবে সেটা নিয়ে ভাবতে হবে না। ওটা এমনিতেই রাষ্ট্রের ছাঁচে পড়ে যাবে। রাষ্ট্রের যদি লুটপাটের ব্যবস্থা আপনি বন্ধ করতে পারেন, তাহলে আপনার মনটাও সায় দিবে না লুটপাট করতে, চুরি করতে, কমিশন খাইতে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার হলেই মানুষের অনেক কিছু সহজেই সংস্কার করা সম্ভব।